সম্ভব হয় না। তো আমি আপাতত দাদাকে এটা দিয়ে দেবো। তো দেখুন যাদের বাড়িতে বাচ্চা আছে তারা দুপুরবেলা করে এইভাবে টক দই দিয়ে ঘোল করে একটু লস্যি করে দিয়ে দিন, আবার সেই রাতের বেলা খাবে। সপ্তাহে 3 দিন 4 দিন এরকম করুন। গরমকালে অনেকে যে ধারণা থাকে যে খাচ্ছে কি খাচ্ছে না সেই সমস্যা। বিভিন্ন রকম ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে ভিডিওটা করছি, দাদা এসছে বাংলাদেশ ঢাকা থেকে। দাদা ঢাকা থেকে আমার ভিডিও সবসময় তো দেখে আমাকে ওখান থেকে আমার কমেন্ট করে, আমার সঙ্গে ভিডিও কলে কথা বলে, ভিডিও কলে কুকুর দেখে। তো দাদার শখ ছিল যে দাদা আমার বাড়ি থেকে একবার কুকুর নিয়ে গেছিলো, তো দাদা আবার এসছে। এবারে কুকুরের কোয়ালিটি বা কীরকম বৃত্তান্ত ও সেটা নিজে দাদা এসে আমার সঙ্গে কথা বলে ও আবার ঢাকা ফিরে যাবে। তো দাদা তুমি কিছু বলো, তুমি কোথা থেকে এসছো? দাদা আমি আসছি হলো ঢাকা ধানমন্ডি, আমার বাসা হলো নিউ মার্কেটের পাশে। আচ্ছা আচ্ছা। আমাদের বাংলাদেশে যেখানে যে পশু পাখি বিক্রি করে কাটাবন, তো এলিফ্যান্ট রোডে আমার বাসা, নিজেদের বাড়ি আমাদের। আচ্ছা। এর আগে তো আমি দুটো কুকুর নিয়ে গেছি, তো দুটা কুকুরটাই যে এরকমই হয়েছে। আচ্ছা। ওটা তো কম নিয়ে গিয়েছিলাম, তো মনে করো কম নিয়েছিলাম, তো আমার কাজিন আবার দুইটা নিয়ে নিছে, তো এই জন্য আবার আমি নিতে আসছি। তো কোয়ালিটি বলো কিরকম দাঁড়িয়েছে? কোয়ালিটি একের কোয়ালিটি, ওই জন্যই তুমি দ্বিতীয়বার আবার এসছি। ওই জন্যই আমি আসছি আপনার কাছে। তো আমি আগেই বলেছি আমার কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হয় না, বা আমি যতটা দেওয়ার ভালো করার চেষ্টা করি সেটা সবসময় ভবিষ্যতেও তাই করব। দাদাকে কোয়ালিটি এমন জিনিস দিয়েছি, দাদা দ্বিতীয়বার আমার কাছে এসছে। আর যারা বাংলাদেশ থেকে দেখছো আমার ভিডিও, তাদেরকে প্রত্যেককেই একটা কথা বলি, দাদা অনেকে বলে যে দাদা আপনি বর্ডারটা পার করে দিন, বর্ডার পার করাটা এরকম এত ইজি ব্যাপার নয়। তো সেক্ষেত্রে বলি কিছু প্রসেস আছে। এই দাদা নিয়ে গেছিল, আবার নিতে এসছে। কারোর যদি সমস্যা হয় কিভাবে পার করাবে, কিভাবে ইন্ডিয়া থেকে কুকুর যাবে, তো তাদেরকে আমি দাদার সঙ্গে কথা বলিয়ে দেবো যে কিভাবে তারা প্রসেস করে দাদা কিভাবে নিয়ে গেছে। আর অনেকেরই ধারণা থাকে যে ইন্ডিয়াতে টাকা পাঠাচ্ছি, টাকাটা মেরে দেবে কিনা। তা আমি সেক্ষেত্রে একটা কথা বলি, এরকম অনেকেই আছে আমাকে বাংলাদেশ থেকে ফোন করেছে, কলকাতার বহু লোককে, যে দাদা কুকুর দেবে বলে টাকা নিয়েছে, কুকুর দেয়নি। তো সেক্ষেত্রে একটাই কথা বলি, দাদা থাকে ঢাকা ধানমন্ডিতে থাকে। তো বাংলাদেশ থেকে যারা ফোন করবে তাদের সঙ্গে দাদা আমার বাড়িতে এসছে, দাদা আমার বাড়িতে কুকুর দেখেছে, ওপরে নিচে যা কুকুর আছে দাদার সঙ্গে সবই শেয়ার করেছি। তো দাদা তুমি এবার বলো যে আমি যে কুকুরগুলোকে রাখি, অনেকের কি ধারণা বা তোমার যা মনে হয় আর কি। যে আমি তোমাকে বলি, মানে যাদের বা টাকা পয়সা নিয়ে বাংলাদেশিদের যদি কারোর সাথে কোনো ঝামেলা হয়, তুমি আমার নাম্বার দিয়ে দিবে, আমি তাদেরকে সবকিছু বলে দিব। কিন্তু তোমার এই যে সেটআপ, যে নিচতলায় তুমি বাচ্চাগুলোকে রাখো, উপরে সব ডগ গুলাকে আলাদা আলাদা রাখো, এটা খুব ভালো লাগবে। বুঝতে পারছো? পম গুলাকে আলাদা রাখো, কালচার গুলাকে আলাদা রাখো। আর যেভাবে তুমি উন্নত করতেছো এইভাবে তুমি চালিয়ে যাও, পারবা। আর বাংলাদেশে ইন্ডিয়া থেকে বাংলাদেশে কুকুর নিয়ে যাওয়া এরকম কোনো কিছু না, ব্যবসার জন্য না। যদি আপনি শৌখিন হিসাবে শখে যদি তুমি নিয়ে যেতে চাও, তোমাকে বর্ডার পার করে দেওয়া যাবে। আর কারো যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তোমাকে ফোন দিলে আমি তোমাকে বলে দিব কিভাবে কি, কারণ প্রত্যেকটা দেশের একটা ব্যাপার আছে, কিছু প্রসেস থাকে। তো তুমি যদি কেউ নিতে চায়, তুমি তাদের সাথে বলে দিব কিভাবে, তুমি তাদেরকে বলে দিবে। আচ্ছা, তুমি ইন্ডিয়াতে আর কোন ফার্মে গেছো যে কুকুর দেখতে? আমি এর আগে গালিব স্টেটে গেছি, আবার আরেকজন, আমি নাম বলবো না, আরেকজনের বাসায় গেছি, কিন্তু তাদের কথা কাজে ওইভাবে মিল পাইনি। তারা বাবা মা দেখায় না। তুমি যেভাবে মা দেখাইতেছো, তোমার মা কুকুরগুলো আলাদা, বাবা কুকুরগুলো আলাদা। তুমি যেভাবে কোয়ালিটি মেনটেন করতেছো, যেভাবে বাবা মা দেখায় বাচ্চা দিতেছো, যে বাবা মারা রাখতেছো উপর দোতলা 3 তলায়, বাচ্চাগুলো রাখতেছো দোতলায়, আলাদা আলাদা ভাবে রাখতেছো, এইভাবে কেউ দেখায় না। আমি একটা জিনিস বলবো, যারা আমার একটু বাংলাদেশি হিসাবে আমি একটা জিনিস বলবো, যারা বাঙালি ওরা তো আসবেনি, আর যারা আপনাদের কলকাতার লোক বা ইন্ডিয়ার লোক আছেন, অন্তত দাদার বাসায় আসুন, আইসা একবার ভিজিট করে যান, অবশ্যই আপনারা স্যাটিসফাইড হবেন। তো সেক্ষেত্রেই বলি একটা কথা, আমি বারবারই একটা কথা বলার চেষ্টা করি, দেখুন ভালো জিনিস দিই বলে, কালকে আমার একটা কুকুর গেছে ছত্তিশগড়, ভালো জিনিস দিই বলে আমি বাংলাদেশে কুকুর পাঠিয়েছি, এরা এসে নিয়ে গেছে, দ্বিতীয়বার আবার এসছে। তো যারা বাংলাদেশে থাকো তাদের জন্য সবসময় অলওয়েজ ওয়েলকাম। আর যারা ইন্ডিয়া থেকে থাকে, অনেকে ভাবে যে দাদা বিভিন্ন হাটে সস্তায় কুকুর দিচ্ছে, তাদেরকে একটা কথা বলি, দাদা সস্তার পিছনে না দৌড়ে একবার কোয়ালিটি জিনিসটা নিয়ে যান। সস্তায় কখনো এই কোয়ালিটির কালচার পাম্প আপনাকে দেবে না। আপনি 5,000 6,000, আমাকে অনেকেই বলে যে দাদা 5,000 6,000 টাকায় কালচার পাম্প পাচ্ছি। তাদেরকে একটাই কথা বলি, আমি যে কম্প্যাক্ট সাইজের কুকুরগুলো দিতে পারবো, যে বাচ্চাগুলো দিতে পারবো, আপনি কোনো হাটে বা কোথাও আমার মনে হয় না পাবেন এই কোয়ালিটি জিনিস। হ্যাঁ, যেখানে পাবেন তারাও ন্যায্য জিনিস, যেটা কোয়ালিটি মেনটেন করে, সে আপনাকে ন্যায্য দাম দিয়ে ন্যায্য জিনিসটাই সে আপনাকে দেবে। তো সেক্ষেত্রে একটাই কথা বলি যে কোয়ালিটি সবাই মেনটেন করো,
আর কথা, আর আমি যেভাবে মানুষকে হেল্প করি, এই দাদা আমাকে যখন আগে কুকুর নিয়ে গেছিল, এই দাদা আমাকে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় কুকুরের প্রবলেমের জন্য ফোন করেছে, তাদেরকে আমি হেল্প করেছি। হ্যাঁ অবশ্যই, যখন যেটা আমার ওষুধ কুকুরের নেওয়ার পরও যে বিভিন্ন সমস্যা হয়, যে কোনো প্রবলেম হতেই পারে, শরীর আছে, খারাপ হতে পারে, দাদাই বলবে। দাদা তুমি বলো যে যখন তুমি আমাকে ফোন করেছো, আমি তোমাকে কিভাবে হেল্প করেছি একটুখানি বলে দাও। না, আমি যখনই ফোন দিয়েছি তখনই তুমি রেসপন্স করছো। আমি কোনো সময় আমার ফোন তুমি সবসময় ধরছো। যখন যে প্রবলেম হয়েছে, এখন যে আসছে আমার যে কুকুরের যে ওষুধ, সবই তো আমাকে দিতেছো তুমি। কোনটায় কি প্রবলেম সবই তো বলে দিচ্ছ। মানে আপনার যে সেবাটা তুমি দাও নেওয়ার পরে, এটার কোনো তুলনা নেই। আর এই জন্যই তো আমি আসছি। তো সেক্ষেত্রে একটা কথা বলি, আমি ডাক্তার নই, আমি যতটা জানি আমি ততটাই সবার কাছে শেয়ার করি। আর যারা কুকুর নিয়ে যাচ্ছে, অনেকে ভাবে যে তাদেরকে হেল্প করব কিনা। আমি প্রত্যেককে একটা কথা বলি, বহু কলকাতার লোক আছে যারা বিভিন্ন জায়গা থেকে কুকুর নিয়েছে, আমার থেকে নেয়নি, মানে যে কোনো ব্রিড নেয়নি। তো অনেকে ভাবে, আমাকে সংকোচ বোধ করে কল করবো কি করবো না, আমি তাদের অ্যান্সারটা দেবো কি দেবো না। তো তাদের ক্ষেত্রে একটা কথা বলি, এরা অবলা প্রাণী। আমি যেটা জানি, আমি যদি আমার কোনো ওষুধ বা কোনো যদি যেগুলো আমি মেনটেন করি, যেগুলো যেই বলাটাতে ওর যদি বাচ্চাটা ভালো থাকে, তাহলে আমি যতদিন এই লাইনে আছি বা যতদিন থাকবো না, আমি ততদিন আমি সেবা দিয়ে যাবো এইভাবে। তো আমার তাতে কোনো রাগ অভিমান কিছু নেই। যারাই যে কোনো ব্রিড নিয়ে অসুবিধা হয়, আমি ছোট ব্রিডটা নিয়েই কাজ করি। আপনারা আমাকে ফোন করবেন কোনো দ্বিধাবোধ ছাড়া। আর অনেক সময় ফোন ধরতে পারি না, আমি নিজস্ব কাজে ব্যস্ত থাকি, হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমার চ্যানেলটাকে অতি অবশ্যই ফলো করবেন, তাহলে সব ওখানে পরিচ্ছন্ন রাখো, যেভাবে হাইজিন মেনটেন করো, এটা নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই জন্য আমি সবাইকে বলবো, অন্তত একবার বাড়িতে এসে আপনারা ভিজিট করে যান, অসীমদার বাসায় আসুন, অসীমদার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এসে একবার ভিজিট করে যান এবং দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন, কতটুকু হাইজিন মেনটেন করে দাদা এই পশুগুলাকে এগুলাকে। অনেকেই জিজ্ঞাসা করে আমাকে, দাদা এতগুলো কীভাবে মেনটেন করেন? আমি তাদেরকে একটা কথা বলি, প্রচণ্ড পরিমাণে হাইজিন মেনটেন করতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন ওরাও সেফ থাকে, আমরাও সেফ থাকি। কেন আমার আশেপাশে অনেক বাড়ি আছে, যদি নোংরা করে রাখি তাদের থেকে একটা অবজেকশন তৈরি হবে। আর সব থেকে বড় কথা, তাদের থেকে অবজেকশন তৈরি হওয়ার থেকে বড় কথা, এই বাচ্চাগুলো শরীর খারাপে পড়বে। এরা খুব ইমিউনিটি, এদের পাওয়ার কম থাকে। এরা অনেকেই দেখেছি নোংরা করে কুকুর রাখে, কুকুরকে ব্রাশ করে না, কুকুরের ঠিকঠাক টাইমে যা যা দরকার সেসব করে না। মানে তোমার বাড়িতে কেউ না আসলে এটা বুঝতে পারবে না যে তুমি কিভাবে হাইজিনটা মেনটেন করে, কতটা কষ্ট করো। আমি প্রত্যেককেই বলি যে আমার বাড়িতে আসছে। অনেকে কালকে একজন ছত্তিশগড় থেকে এসেছিল, সোজা একদম বাড়ি চলে এসছে, ট্রেন ধরে বাড়ি চলে এসছে, এসে কালকে দুখানা কুকুর নিয়ে গেছে। তার ভিডিও আমি আপলোড করে দেবো আপনাদের কাছে। তো প্রত্যেককেই বলি, যারা ইন্ডিয়ার মধ্যে থাকো, দাদা যখন বাংলাদেশ থেকে আসতে পেরেছে, যারা ইন্ডিয়ার মধ্যে থাকো তারা অতি অবশ্যই আমার বাড়িতে এসো, কুকুর দেখো। সবসময় যে এলে কিনতে হবে তা নয়, যেভাবে কোয়ালিটি মেনটেন করি বা কালচার কম টয় কম যেভাবে দিই, আমি বলবো কোনো কমপ্লেন আসবে না। আর কমপ্লেন হলে বাড়িতে বাচ্চা দিয়ে যাবেন, আমি সারা বছর যা খাবে সব পয়সা আমি আপনাদের রিটার্ন দেবো। সেক্ষেত্রে বলি বারবারই যে কোয়ালিটি সবসময় মেনটেন করো, আর হাইজিন মেনটেন করো, বাচ্চাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। খাওয়া দাওয়ার উপর, আমার কুকুর এমনি 2 টাইম খায়, খাওয়া দাওয়ার ওপর ভালোভাবে জোর দাও, যে অল্প খাবে, যেন প্রোটিনযুক্ত খাবার, ক্যালোরিযুক্ত খাবার ওরা কনজাম করতে পারে। তো সেই ক্ষেত্রে বলি যে 3বার 4বার খাওয়ানোর দরকার নেই, সারাদিনে 2বার খাক, একটু ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই গরমকাল পড়ছে, অনেকেই বলে দাদা কুকুর খাচ্ছে না, তো তাদের ক্ষেত্রে একটা কথা বলি, এই গরমকালে টক দই লস্যি করে, আমরা যেরকম দিই টক দই লস্যি করে সবাইকে দিই, সকালবেলা একবার খেয়ে নেয়। তোমার বাড়িতেও যেগুলো আছে, ওখানে তো গরম কি পড়ে আমি জানি না, যদি আছে টক দই খাওয়াই, দুপুরবেলা করে টক দই একটুখানি ঘোল করে লস্যি করে দুপুরবেলা দেবে, আবার রাতের বেলা খাবে। এইভাবে মেনটেন করো। তো আমার মনে হয় আমি এতগুলোকে মেনটেন করতে পারছি, আপনারাও যারা নিয়ে গেছে তারাও মেনটেন করতে পারবে। এবং আমি বিশেষ করে বলতে চাই যে বাংলাদেশে যারা আসতে চান, আপনারা নিশ্চিন্তে আসতে পারুন, এবং কলকাতার লোক বা ইন্ডিয়ার লোক অবশ্যই আসবেন। দাদার অন্তত এখানে এসে কিছু ভিজিট করে যান এবং দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তো আর একটা জিনিস বলি, অনেকে ধারণা করে যে এত দূর থেকে টাকা পাঠাবো, টাকা কেউ মেরে দেবে কিনা। তো তাদের ক্ষেত্রে একটা কথা বলি, এই দাদাও আমাকে বহু টাকার কুকুর দিয়ে গেছে, ওখান থেকে টাকা পাঠিয়ে দেয়, এসে নিয়ে যায় বাড়ি। তো তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না বলে আমি ভিডিও আপলোড করতে পারিনি। টাকা যদি দাদা মেরে দেয়, এটার গ্যারান্টি আমি, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। তো সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আমার বাড়িতে আসো, ঘুরে যাও। হ্যাঁ, তো চলো আরেকটা নিচের ফ্লোরে দেখা যাক, নিচের ফ্লোরে কীভাবে রাখি। চলো। এসছে আমার বাড়িতে, আগে যতবারই আসে খালি হাতে আসবে না, কিছু না কিছু দাদাকে নিয়ে আসতেই হবে। তো দাদা অনেক মিষ্টি ফল নিয়ে এসছে,
দাদা আবার একটা কেকও নিয়ে এসছে। তো দাদাকে বললাম, দাদা তুমি যখন বাংলাদেশ থেকে নিয়ে এসছো, তো আমাদের এখান থেকে দাদা একটা কেক নিয়েছে, তো কেকটা আজকে দাদা তুমি কাটো দাদা। আমাকে কাটতে হবে? হ্যাঁ, তোমাকেই কাটতে হবে। নাও তুমি হাত দাও। আচ্ছা, আবার এসো বাংলাদেশ থেকে, প্রত্যেককেই বলি যে আমার থেকে কুকুর নিয়ে যাও, বা নাও আমার বাড়ি এসে অ্যাটলিস্ট ঘুরে যাও, ঠিক আছে? চলো দাঁড়াও দাঁড়াও। কেন? তো গরমকাল পড়েছে, সেই সকালবেলা 8টার সময় বাচ্চাগুলোকে খেতে দিয়েছি। এই আমুলের এই আমি দই ইউজ করি, এই দই দিয়ে এরকম ভাবে রেডি করে রেখেছি, সবাইকে 1 চামচ 2 চামচ করে এখন খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। তো এই গরমকালে আমি দই ইউজ করছি। তো যারা বাড়িতে বাচ্চা রেখেছো, তোমরাও যে বাড়িতে বাচ্চা রেখেছো, গরমকাল হলে এরকম ভাবে আমুলের দই ইউজ করি, সবাইকে 2 চামচ করে বডি ওয়েট অনুযায়ী দেখে সেইভাবে আন্দাজ করে নিও। আর দাদা আজ এসছে, দাদাকে আমি একটা খাবারের বলেছি, দাদা তোমাকে একটা খাবারের প্যাকেট দেবো, কেন বাংলাদেশে পাওয়া সবসময় সম্ভব হয় না। তো আমি আপাতত দাদাকে এটা দিয়ে দেবো। তো দেখুন, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা দুপুরবেলা করে এইভাবে টক দই দিয়ে ঘোল করে একটু লস্যি করে দিয়ে দিন, আবার সেই রাতের বেলা খাবে। সপ্তাহে 3 দিন 4 দিন এরকম করুন। গরমকালে অনেকে যে ধারণা থাকে যে খাচ্ছে কি খাচ্ছে না, সেই সমস্যা থাকবে। তুমি কি ডগ ফুডের সাথে এই দইটা কি লস্যি করে তারপরে দাও? না, ডগ ফুড যখন দিই ডগ ফুড আলাদা দিই, আর আর লস্যি যখন দিই লস্যি আলাদা। হ্যাঁ, ও, ডগ ফুড সকালবেলা খেয়েছে, দুপুরবেলা এখন লস্যি খাবে, আবার রাতের বেলা ডগ ফুড dog food। মানে এটা খেলে পেট ঠান্ডা থাকবে? একদম পেট ঠান্ডা পেট থাকে। ঠান্ডা থাকবে। গরমকালে যত কম খাবে, যত লাইট খাবার খাবে, তত শরীর তত ভালো। ভালো থাকে। তো দেখে নাও তোমরা। তো ভিডিওটা সবাই স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, আর অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো দাদা বাংলাদেশ থেকে এসে কেমন লাগলো, তো সেটা। দাদা তোমার নামটা কি জানা হয়নি? আমার নাম রবিন চৌধুরী। রবিন চৌধুরী। তো দাদা এসে ঢাকা, কি বললে? ঢাকা ধানমন্ডি এলিফ্যান্ট রোড। ধানমন্ডি এলিফ্যান্ট রোড থেকে। তো যারা বাংলাদেশ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার বাড়িতে এসো। কোনো সমস্যা হলে দাদার সঙ্গে কথা বলিয়ে দেবো। আর যারা ইন্ডিয়া থেকে আছে তাদের ক্ষেত্রে একটা কথা বলি, অতি অবশ্যই আমার বাড়িতে একবার ভিজিট করে। চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। চলো, টাটা।